বিশ্ব রাজনীতিতে দুই পরাশক্তির রাষ্ট্রপ্রধানের মধ্যে এমন উষ্ণ ও ব্যক্তিগত সম্পর্ক খুব কমই চোখে পড়ে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি সাধারণত নিজের আবেগ বা ব্যক্তিগত জীবন জনসমক্ষে প্রকাশ করতে খুব একটা অভ্যস্ত নন, তিনি ভ্লাদিমির পুতিনকে সরাসরি আখ্যায়িত করেছেন নিজের সবচেয়ে ভালো বন্ধু এবং অন্তরঙ্গ বন্ধু হিসেবে। কেবল আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলন বা নিরস কূটনৈতিক ফ্রেমে তাদের এই সম্পর্ক কোনোদিন সীমাবদ্ধ থাকেনি, বরং লেকের ধারে নিরিবিলি চা পান, একসঙ্গে প্যানকেক তৈরি, বুলেট ট্রেনে ভ্রমণ কিংবা ভদকার গ্লাসে চুমুক দেওয়ার মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো এই দুই নেতার অভাবনীয় নৈকট্যেরই এক শক্তিশালী প্রমাণ। শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের এক চমকপ্রদ ও সুশৃঙ্খল ধারাবাহিকতা রয়েছে। 2000 সালের জুলাই মাসে বেজিং সফরের মধ্য দিয়ে চীনে পুতিনের যে যাতায়াত শুরু হয়েছিল তা অন্তত 20 বারের বেশি অতিক্রম করেছে গত আড়াই দশকে। শুরুর দিকে জিয়াং জেমিন এবং পরবর্তীতে হু জিনতাওয়ের আমলে পুতিন নিয়মিত চীন সফর করলেও মূলত 2013 সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর তাদের এই সম্পর্ক এক নতুন ও শক্তিশালী মাত্রা লাভ করে। 2008 সালের বেজিং গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে শুরু করে 2012 সালের এসসিও সামিট, প্রতিটি পর্যায়েই মস্কো ও বেজিং এর মধ্যকার কূটনৈতিক বোঝাপড়া একটু একটু করে গাঢ় হয়েছে। তবে তাদের এই দীর্ঘ ধারাবাহিক সাক্ষাতের মধ্যে বেশ কয়েকটি ইভেন্ট ছিল বিশ্ব রাজনীতিতে সুদূর প্রসারী। 2015 সালের সেপ্টেম্বরে বেজিংয়ে আয়োজিত ভিক্টোরি ডে প্যারেড, যা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের 70তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল। পশ্চিমা বিশ্ব যখন এই অনুষ্ঠান বয়কট করে বেজিংকে একঘরে করতে চেয়েছিল, ঠিক তখন চীনে পুতিনের সশরীরে উপস্থিতি দুই দেশের সামরিক ও কৌশলগত ঐক্যের এক জোরালো বার্তা পৌঁছে দেয় পুরো বিশ্বের কাছে। একইভাবে 2017 সালের মে মাসে বেল্ট অ্যান্ড রোড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এবং পরবর্তীতে 2019 সালের দ্বিতীয় ফোরামে পুতিনের অংশগ্রহণ এই ইঙ্গিতই দেয় যে ভূরাজনৈতিক আধিপত্যের পাশাপাশি অর্থনৈতিকভাবেও একে অপরের উপর প্রবলভাবে নির্ভরশীল হয়ে উঠেছে এই দুই পরাশক্তি। বিশ্ব রাজনীতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দেওয়া সবচেয়ে তাৎপর্যপূর্ণ সফরটি পুতিন করেছিলেন 2022 সালের 4 ফেব্রুয়ারি বেজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। ইউক্রেন যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তের এই ঐতিহাসিক সফরেই মূলত দুই দেশের মধ্যকার বহুল আলোচিত সীমাহীন বন্ধুত্বের ভিত্তি চূড়ান্তভাবে মজবুত হয়, যা এক অভাবনীয় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় পশ্চিমাদের জন্য। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা রাশিয়া যে চীনের ছায়াতলে এক নতুন মেরুকরণ তৈরি করেছে তা সুস্পষ্ট প্রমাণ মেলে 2023 সালের তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম এবং 2024 সালের মে মাসে পুতিনের হারবিন ও বেজিং সফরের মাধ্যমে। 2026 সালের 19-20 মে এসসিও সামিট এবং জাপানের আত্মসমর্পণের 80তম বার্ষিকী উপলক্ষে পুতিনের বেজিং সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্র তার জাঁকজমকপূর্ণ চীন সফর শেষ করেছেন। আমেরিকার চরম পরিবর্তনশীল ও অনিশ্চিত পররাষ্ট্রনীতির বিপরীতে বেজিং এবং মস্কো যে একে অপরের উপর নিঃশর্তভাবে আস্থা রাখছে, পুতিনের এই ধারাবাহিক সফরগুলো তারই জ্বলন্ত প্রমাণ। অর্থাৎ শি এবং পুতিনের এই সম্পর্ককে কেবল ব্যক্তিগত বেস্ট ফ্রেন্ড তকমা দিয়ে বিচার করাটা নিতান্তই একপেশে হবে, বরং এটি হলো পশ্চিমাদের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে তৈরি করা এক সুনিপুণ, পরীক্ষিত ও দীর্ঘমেয়াদী কৌশলগত জোট।